अरे कह रही क्या रे मिजान তুই এনো কি করস? ভাই আপনি তো জানেন সকালবেলা আমার বাবা মারা গেছে। এখন ওই কবরের জায়গাটা পরিষ্কার করতে আমি আইছি। আর কবর করি না আলারা কিছুক্ষণ পর আইব কবর করার জন্য। তোর বাপ মারা গেছে এটা তো শুনছি, তুই ইয়ানো কবরের জায়গা পরিষ্কার করস মানে কবর করবো ইয়ানো নি? তোর ইয়ানো কি কবরস্থানে জায়গা আছে নি? সে বাড়িয়া ওই তোর বাপ মারা গেছে, তুই যে এই যে ইয়ানো আই কবরস্থানে আই কবরের জায়গা করস, তুই কারে জিজ্ঞেস? তুই আরে জিজ্ঞেস? ভাই আপনি আবার এটা কি কন? এটা তো আমগো বাড়ির হাজার কবরস্থান। আমার বাবারে বুঝি আমি এখানে মাটি দিতে পারবো না। এইটা বাড়ির হাজার কবরস্থান, এটা ঠিক আছে, কিন্তু ইয়ানো তো তবু কোনো অংশ নাই। ভাই আমার বাবা মৃত্যুর আগে আমার জন্য শুধু 3.5 ডিসিম জায়গা রাখছে, ওইখানে আমার ঘর। এছাড়া আমার কোনো জায়গা নেই। আর আমি তো জানি পূর্বপুরুষ ধরে এটা হাজার কবরস্থান, এখানে সবারই কবর দেয়। এই জন্য আমার বাপরে আমি এখানে কবর দিতে আইছি। আর আপনি বলেন এখানে কবর দেওয়া যাইব না? এরে তুই কথা বাড়াইছা, কইছি ইয়ানো মাটি দ্বিতীয় তিনে ইয়ানো দ্বিতীয় তিনে তোর বাপের তুই যাই তোর ঘরের ভিতরে মাটি দেব, যা যা ইয়ান যা। ভাই আপনার বাপের এখানে মাটি দিতেন দেন না। আপনার এই গাছ জোরে অহংকার থাকতো না। আপনি ওই মাটির মধ্যে উঠতে হইব, মনে রাখছেন। মেম্বার সাহেব, মিজান ভাইয়ের আব্বার যায় নামাজ তো আসরের নামাজের সময় দিছিল। শুনছিলাম তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিরে মিজান, কি অবস্থা? এদিকে লোকজন আইছিনি আর কবর করা টোলা হইছে নি? মেম্বার সাহেব, 2.5 বছর শুনছি কবরস্থানে হাজার। আর দাদা হিজা বেগ এই যে হে কবরস্থানের মধ্যে বেকের কবর দিছে। আর বাচ্চু ভাই কয় ইয়ানে বেলে আঙ্গো জায়গা নাই, আর বাপের বেলে ইয়ানে কবর দিতাম হাইতেন না। এতনে আরে কয় আর বাপেরে আর ঘরের মধ্যে কবর দিতাম। দেখছো তুই কি অমানবিক কাজ করবা? এ মিজান, তুই যা আঙ্গ কবরস্থানে কবর কর, তোর বাবার ইয়ানো মাটি দেওয়ার ব্যবস্থা কর। আর বাচ্চুর ব্যাপারটা এটা আমি দেখতেছি। কি কোন মেম্বার সাহেব? আপনার দাদা ছিল জমিদার, আপনাদের পূর্বপুরুষ হইল জমিদার, হাজার হাজার কোটি টাকার মালিক। এই হেদের কবরের পাশে যদি মিজানের আব্বারে কবর দেন, মান সম্মান থাকবো? এলাকার মানুষ বলবো কি আপনি একজন সম্মানী ব্যক্তি এলাকার? কি বলবো বলেন তো? এটা কি ঠিক হইব? আলমগীর ভাই, আপনি এখন মিজানরে যে কথাটা বললেন, এই কথাটা ভাই ঠিক না। লোকে কি বললো না বললো সেটা আমার জানার বিষয় না। এই যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এত টাকা পয়সা এত দ্বন্দ্ব, কিন্তু দুনিয়া থেকে যাইবার সময় কি নিল? এই নিজে যা কামাইছে ইমান আমল আর ছোট্ট একটা সাদা কাপড়, এছাড়া আর কিছু নিল? মেম্বার সাহেব, আমি আমার ভুলটা বুঝছি। আপনি কথা যেটা বলছেন ওইটাই সঠিক। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, তাহলে আমি যাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।